আচ্ছা আচ্ছা, পোলারাইজেশনটা তোমাদের বলার আগে তোমাদের একটা জিনিস বলি, যে নর্মালি যে লাইট হয়, লাইট বা আলো, এটা কি হয়? লাইট হচ্ছে এক প্রকারের কি কি টাইপের রে? লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঘটনা ঘটে কি, লাইটের, ধরো এই বরাবর লাইটটা যাচ্ছে, তো লাইটের যে দুটো ইলেকট্রিক ফিল্ড থাকে, লাইটের যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যেটা আমার ভাইব্রেট করে এই বরাবর। আর এর ভাইব্রেশনটা ঠিক একটা সরল দোলগতি বা একটা ওয়েভ যেরকম ভাইব্রেট করে তার মতোই এই কি বলে ইলেকট্রিক ফিল্ডটা বা ভাইব্রেট করে উইথ উইথ রেসপেক্ট টু স্পেস অ্যান্ড টাইম। এটাকে আমি ধরো বললাম ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড। আর এই যে লাইটের পারপেন্ডিকুলার বরাবর, এই লাইটের পারপেন্ডিকুলার বরাবর মানে এই বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ডটা ভাইব্রেট করে। এই বরাবর তোমার যেটা আছে লাইটের পারপেন্ডিকুলার, সরি লাইট বলছি, লাইটের ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার, ইলেকট্রিক ফিল্ডটা যে প্লেন বরাবর ভাইব্রেট করছে তার 90 ডিগ্রি বরাবর তোমার এইভাবে ম্যাগনেটিক ফিল্ডগুলো ভাইব্রেট করছে। এবার এখানটায় আমরা একমাত্র, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। আর এই দিকে আমার লাইটটা এগোচ্ছে, এই দিকে আমার লাইটটা এগোচ্ছে, এই বরাবর আমার ভেলোসিটি রয়েছে। তাহলে আমার ই, এইচ অ্যান্ড ভি লাইটের ভেলোসিটি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। প্রত্যেক লাইটের যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ভি হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি, বেগ, এটা সকলে একে অপরের সাথে পারপেন্ডিকুলার রয়েছে। এইটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে হয়। আর লাইটও একটা টাইপের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার এখানটায় একমাত্র যে ইলেকট্রিক ওয়েভটা আছে, ইলেকট্রিক ভেক্টরটা আছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটাই কি করছে আমাদের কজেস দ্য সেন্সেশন অফ ভিশন। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার জন্যই আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এবার এরা খুব নর্মালি হয় কি, যে যে আমরা ইলেকট্রিক যে লাইটটা আমরা ধরি, সেই লাইটের যে একটা নর্মাল লাইট রেতে আমরা কি বলেছি, যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কোন বরাবর থাকবে, একটা পার্টিকুলার প্লেন বরাবর ভাইব্রেট করবে, একটা পার্টিকুলার তল বরাবর ভাইব্রেট করবে। কিন্তু তা অ্যাকচুয়ালি হয় না। একটা নর্মাল লাইট ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা অল পসিবল ডাইরেকশনে ভাইব্রেট করে একটা নর্মাল লাইটের ওয়েভের ক্ষেত্রে, কারণ একটা লাইট রে কিন্তু একটা সিঙ্গেল লাইট রে বলে কিছু হয় না, একটা সিঙ্গেল লাইট রে বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি আমরা যে লাইট রেটা দেখি সেটা হচ্ছে অনেকগুলো লাইটের কি সুপারপজিশন, সুমিষ্টি বলতে পারো, অনেকগুলো লাইট রে মিলে একটা লাইট রে তৈরি হচ্ছে। এবার প্রত্যেক লাইট রের ইলেকট্রিক ফিল্ডটা আলাদা আলাদা ডাইরেকশনে ভাইব্রেট করছে। তো এইটা দেখো, ইলেকট্রিক ফিল্ডটা অল পসিবল ডাইরেকশনে ভাইব্রেট করছে, ই ভাইব্রেটিং ইন অল পসিবল ডাইরেকশন। এই ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা আমার লাইটের ক্ষেত্রে, নর্মাল লাইটের ক্ষেত্রে কি হয়,
অল পসিবল ডাইরেকশনে ভাইব্রেট করে, সব দিকে ভাইব্রেট করছে। খেয়াল রাখবে, শুধু ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে কাজ করছি, কারণ কি আমার এক্ষেত্রে শুধু ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে আমরা এই জন্য এখানে কাজ করছি, তার কারণ হচ্ছে আমাদের এখানটায় যে আনপোলার কি বলে ইলেকট্রিক ফিল্ডটার জন্যই আমরা দেখতে পাই, ঠিক আছে? তো তো সেই জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা নিয়েই আমরা ভাববো, অন্য কিছুতে যাব না। এই টাইপের লাইটটাকে আমরা বলছি আনপোলারাইজ লাইট। এই টাইপের লাইট যার ইলেকট্রিক ফিল্ডটা সব ডাইরেকশন বরাবর ভাইব্রেট করছে তাকে আমরা বলছি আনপোলারাইজড লাইট বা অসমবর্তিত আলো। আনপোলারাইজড লাইট বা অসমবর্তিত আলো। ওকে, এবার কি হচ্ছে, যদি আমরা কোনোভাবে এই লাইটের যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা রয়েছে সেটাকে আমি একটা প্লেন বরাবর, একটা তল বরাবর বা একটা প্লেন বরাবর আমি ফিক্সড করে দিই, মানে যতগুলো লাইট রয়েছে ইলেকট্রিক ফিল্ড গুলো সেইগুলোই একটা প্লেন বরাবরই ভাইব্রেট করছে। এইটার ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইজ ফিক্সড টু এ প্লেন, ই ভেক্টর ভাইব্রেটিং ইন এ পার্টিকুলার প্লেন, একটা পার্টিকুলার তল বরাবর, একটা পার্টিকুলার তল বরাবর বা একটা পার্টিকুলার প্লেন বরাবর এটা ভাইব্রেট করছে। তাহলে এই টাইপের আলো আমার কি হয়ে যাবে, পোলারাইজ লাইট বা সমবর্তিত আলো। এক সেকেন্ড, এটা হয়ে যাবে আমার সমবর্তিত আলো। যে যে তল বরাবর, যে তল বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে, ইলেকট্রিক ফিল্ড যে তল বরাবর রয়েছে সেই তলটাকে আমরা বলবো হচ্ছে, আচ্ছা এটাকে আমি কাজ করি পরের পেজে আঁকি, জায়গা একটুখানি লাগবে। তো আমার ধরো এই একটা আলো রয়েছে পোলারাইজ লাইট, সমবর্তিত আলো, ইলেকট্রিক ফিল্ডটা আমার এই তল বরাবর রয়েছে, ইলেকট্রিক ফিল্ড গুলো এই তল বরাবর রয়েছে। তো এই যে তলটা রয়েছে এই তলটাকে আমরা বলবো প্লেন অফ ভাইব্রেশন। এই তলটা যেই তল বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে তাকে আমরা বলবো প্লেন অফ ভাইব্রেশন। আর এই প্লেন অফ ভাইব্রেশনের 90 ডিগ্রি যে তলটা রয়েছে, এই প্লেন অফ ভাইব্রেশনের 90 ডিগ্রি বরাবর যে তলটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। এই প্লেন অফ ভাইব্রেশনের 90 ডিগ্রি বরাবর যে তলটা রয়েছে এটাকে আমরা বলবো প্লেন অফ পোলারাইজেশন। তো প্লেন অফ পোলারাইজেশন হচ্ছে যে বরাবর কোনো লাইটের কোনো ইলেকট্রিক ফিল্ডের কোনো ইয়ে নেই, কোনো ভাইব্রেশন হচ্ছে না। যে বরাবর ভাইব্রেশন হচ্ছে সেই বরাবরটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, যে বরাবর আমার হচ্ছে না মানে প্লেন অফ ভাইব্রেশনের 90 ডিগ্রি বরাবর যে একটা যদি আমি তল ধরি বা একটা প্লেন ধরি সেটাকে আমরা বলবো প্লেন অফ পোলারাইজেশন। ঠিক আছে, খেয়াল রেখো। এবার এই যে প্রসেসটা যার দ্বারা আমি একটা পোলারাইজ একটা আনপোলারাইজ লাইটকে পোলারাইজ লাইটে কনভার্ট করি, নরমালি এটা করা যায় তোমরা আচ্ছা আনপোলারাইজ লাইটকে নরমালি আমরা এইভাবে আঁকি, আনপোলারাইজ লাইটকে আমি নরমালি এইভাবে আঁকি, এরকম ভাবে আমি অ্যারো দেবো ওপর নিচে আর এই মাঝখানটা গোল করে দেব, এই মাঝখানটা গোল করে দেব, এইটা হচ্ছে আমার আনপোলারাইজ লাইট। এই আনপোলারাইজ লাইট কে কিছু ধরনের পার্টিকুলার ক্রিস্টাল রয়েছে, কিছু ধরনের পার্টিকুলার ক্রিস্টাল রয়েছে যার একটা এক্সাম্পল হচ্ছে টুরমালিন ক্রিস্টাল।
এই টুরমালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে যদি আমি আনপোলারাইজড লাইটকে পাস করি, এই বরাবর আমার টুরমালিন, এইটাকে বলা হয় টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস। এই কিছু ধরনের ক্রিস্টাল আছে, যেমন হচ্ছে ধরো টুরমালিন ক্রিস্টাল, এই টাইপের ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন আলোকে পাস করানো হয় তখন এই টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস বরাবর লাইটটা পোলারাইজ হয়ে যায়। তার মানে তখন আমি এটাকে এইভাবে আঁকবো। তো আনপোলারাইজ লাইট অসমবর্তিত আলো, আর এটা হচ্ছে পোলারাইজ লাইট। এইটাকে আমরা বলি হচ্ছে ধরো এটা এইটাকে আমরা বলবো এটা একটা ক্রিস্টাল, যেটাকে আমরা বলি টুরমালিন ক্রিস্টাল। এই ক্রিস্টালটার বিশেষত্ব রয়েছে যে এইটা আমার আনপোলারাইজ কে পোলারাইজ লাইট করতে পারে। আর এই যে একটা দাগ এঁকেছি, এটা হচ্ছে অপটিক অ্যাক্সিস, টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস। এই অপটিক অ্যাক্সিস বরাবর পোলারাইজেশনটা হয়, মানে এই অপটিক, তোমরা একটা খেয়াল করতে পারো, ধরো যে আলোটা রয়েছে, যে আমার লাইট ওয়েভটা রয়েছে, সেটা তো আমার আনপোলারাইজ, তার মানে তার ভাইব্রেশন সব দিক বরাবর রয়েছে, তার ভাইব্রেশনটা সব দিক বরাবর রয়েছে। এই স্ট্রেট ভাইব্রেশনটা বাদ দিয়ে সবাই বাদ পড়ে গেল, শুধু স্ট্রেট ভাইব্রেশনটা পার করতে গেল। যে ভাইব্রেশন গুলো এই অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালেল হচ্ছে, যে ভাইব্রেশন গুলো অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালেল হচ্ছে, সেইগুলোই পার করতে পারছে, বাকি ভাইব্রেশন গুলো আটকে যাচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন। এই যে প্রসেসটা আমরা দেখলাম, প্রসেস অফ কনভার্টিং unpolarized light to polarized light এটাকেই আমরা বলি হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। যে পদ্ধতির দ্বারা আমরা অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিবর্তন করছি। ঠিক আছে? তো এবার আরেকটা জিনিস তোমরা দেখতে পারো, এই যে এই ছবিটাকে আমি আরেকবার আঁকছি, টুরমালিন ক্রিস্টালের ছবিটাকে। এবার আমি কি করছি, টুরমালিন ক্রিস্টালটাকে আমি উল্টে দিচ্ছি, বেঁকিয়ে দিচ্ছি। যেমন ধরো এইটা আমার আনপোলারাইজ লাইট রয়েছে, এটা হচ্ছে আমার আনপোলারাইজ লাইট। খেয়াল রাখবে, মাঝখানে গোল থাকা মানে হচ্ছে আনপোলারাইজ লাইট বা অসমবর্তিত আলো। তার মানে হচ্ছে আলোগুলো এরকম রয়েছে, সব ডাইরেকশনে আমার ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে, ইলেকট্রিক ফিল্ড গুলো সব ডাইরেকশনে রয়েছে। এবার আমি করলাম কি, যে টুরমালিন ক্রিস্টালটাকে আমি এইভাবে বসিয়েছি, যাতে আমার এই অপটিক অ্যাক্সিসটা এরকম বেঁকা থাকে। তাহলে বলতে পারবে আলোটা কিরকম হবে, যে পোলারাইজ লাইটটা সেটা কিরকম হবে বলতে পারবে? অপটিক অ্যাক্সিস যেরকম আছে সেরকমই একদম। তাহলে আমার যে পোলারাইজ লাইটটা যেটা বেরোবে এখান থেকে, যে পোলারাইজ লাইটটা সেটা এরকম হবে, বাকিগুলো থাকবে না। এবার এটাকে তোমরা চাইলে এরকম শুধু গোল গোল দিয়ে দেখাতে পারো। তাহলে ছবিটা বুঝতে পারছো তো? গোল মানে হচ্ছে পারপেন্ডিকুলার অবস্থায়, মানে গোল দিয়ে যখন আমি বোঝাচ্ছি, এরকম ডট দিয়ে বোঝাচ্ছি, সেটাও কিন্তু পোলারাইজ লাইটকে বোঝাচ্ছে। সেটা মানে হচ্ছে এই যে ছবিটা তুমি দেখছো তো, ছবিটার সাথে, ছবি বলছি, এই স্ক্রিনটার সাথে পারপেন্ডিকুলার রয়েছে, বুঝতে পারলে তো? ডট থাকা মানে হচ্ছে স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার থাকা। তো এইটাও সেম কেস, এটাও আমার আনপোলারাইজ লাইট। আর এটা হচ্ছে পোলারাইজড বা সমবর্তিত আলো। এইখানটায় এই দুটো ক্ষেত্রে
আমার টুরমালিন ক্রিস্টালটা কার মতো কাজ করছে? এই দুটো ক্ষেত্রে আমার টুরমালিন ক্রিস্টালটা পোলারাইজার হিসাবে কাজ করছে। পোলারাইজার, তো পোলারাইজার কথাটা কি? পোলারাইজার আই থিঙ্ক বাংলা টার্মটা হচ্ছে সমবর্তক, যাই হোক তোমরা পোলারাইজার কথাটা মাথায় রাখবে। দুটো হয় পোলারাইজার, এটা আমাকে কি করে? কনভার্টস আনপোলারাইজড লাইট টু পোলারাইজড লাইট। পোলারাইজার কি করে? আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইটে কনভার্ট করছে, ঠিক আছে? তো অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে পরিণত করছে। এছাড়া আরেকটা হয়, সেটাকে আমরা বলছি অ্যানালাইজার, which analyzes whether a light is polarized or not. একটি আলো সমবর্তিত না অসমবর্তিত তা চিহ্নিত করে। এটা হচ্ছে অ্যানালাইজার। অ্যানালাইজার তাহলে কিভাবে কাজ করছে? সিম্পল একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি, যে ধরো তোমার কাছে একটা পোলারাইজ লাইট রয়েছে, তোমার কাছে একটা পোলারাইজ লাইট রয়েছে। পোলারাইজ লাইটের ভাইব্রেশনটা, পোলারাইজ লাইটের ভাইব্রেশনটা এই বরাবর এরকম রয়েছে, বেঁকা রয়েছে, ঠিক আছে? তো বেঁকা রয়েছে মানে পোলারাইজ লাইট মানে হচ্ছে কি, যে এটার ভাইব্রেশনটা একটা প্লেন বরাবর রয়েছে, তো সেই প্লেনটা আমার কোন বরাবর রয়েছে? এই বরাবর। এবার তুমি এখানটা একটা টুরমালিন ক্রিস্টাল রাখলে, টুরমালিন ক্রিস্টাল এমন ভাবে রাখলে যে অপটিক অ্যাক্সিস যেটা রয়েছে, অপটিক অ্যাক্সিসটা আমার এই বরাবর, এই যে বরাবর তোমার পোলারাইজেশন, যে বরাবর ভাইব্রেশনটা হচ্ছে তার 90 ডিগ্রি। তাহলে যে লাইটটা কি আমার পার করতে পারবে? লাইটটা কি আমার এইদিকে ভেদ করে পার করতে পারবে? পারবে না। তুমি তাহলে কি দেখবে এখানটা? তুমি এখানটা ডার্ক দেখবে, এখানটায় নো লাইট, তুমি কোনো লাইট এখানে দেখতে পারবে না। কিন্তু তুমি যদি টুরমালিন ক্রিস্টালটাকে ঘোরাও, তুমি যদি টুরমালিন ক্রিস্টালটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে অপটিক অ্যাক্সিসটাকে তুমি যদি, এই টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস যেটা রয়েছে সেটাকে তুমি যদি এই লাইটের ভাইব্রেশনের সাথে পারপেন্ডিকুলার করে দাও, তখন তুমি কি, তখন লাইট যাবে। যদি তুমি এরকম করে দাও, তখন লাইটটা পার হয়ে যাবে। তখন লাইটটা পার হয়ে যাবে, তখন আমি লাইট দেখতে পাবো। তাহলে তুমি কি করে বুঝবে? তো এই অবস্থায় দেখো আমার এই টুরমালিন ক্রিস্টালটা কার মতো কাজ করছে? অ্যানালাইজারের মতো কাজ করছে। তাহলে তুমি দেখো টুরমালিন ক্রিস্টালটা, সেটা দিয়ে তুমি কি করতে পারো? তুমি প্রথম কথা, তোমার কাছে যদি আনপোলারাইজ লাইট থাকে, এই উপরের ছবিটা দেখো, আনপোলারাইজ লাইট রয়েছে, সেটাকে তুমি পোলারাইজ করতে পারছো। টুরমালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে আনপোলারাইজ লাইট গেলেই সেটা পোলারাইজ হয়ে যাবে। তো
তো যখন এই টুরমালিন ক্রিস্টালটাকে তুমি ব্যবহার করছো আনপোলারাইজ লাইটকে পোলারাইজ করার জন্য, সমবর্তিত আলোকে অসমবর্তিত আলোকে সমবর্তিত করার জন্য, তখন তাকে তুমি পোলারাইজার বলছো। আর যখন তুমি আর এইটা দিয়ে টুরমালিন ক্রিস্টালটা দিয়ে তুমি কি করতে পারবে, তুমি চেক করতে পারবে যে লাইটটা যেটা তোমার কাছে আসছে সেটা সমবর্তিত না অসমবর্তিত, কারণ মানে পোলারাইজ নাকি আনপোলারাইজ। কারণ তুমি এখানটায় দেখো টুরমালিন ক্রিস্টালটা তুমি ধরেছো, এমন ভাবে ধরেছো যে তোমার কি বলে, তার লাইটের যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা পারপেন্ডিকুলার রয়েছে, তো তুমি কোনো আলো দেখতে পাবে না। এবার তুমি যেমনি এইটাকে ঘোরাবে, এইটাকে তুমি যেমনি রোটেট করবে, এইটাকে তুমি যদি রোটেট করো এই বরাবর টুরমালিন ক্রিস্টালটাকে রোটেট করিয়ে তুমি যদি এমন করে দাও যে দুটো পারপেন্ডিকুলার হয়ে গেল, লাইটের ভাইব্রেশন বরাবর আর ওই টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস প্যারালাল হয়ে গেল, সেই অবস্থায় কি হবে, লাইটটা পাস করে যাবে। তো তুমি এইটা এইভাবে কল্পনা করো যে তোমার কাছে একটা লাইট আসছে, তুমি টুরমালিন ক্রিস্টাল রাখলে তুমি দেখছো অন্ধকার, তুমি টুরমালিন ক্রিস্টালটাকে রোটেট করতে করতে হট করে একটা জায়গায় তুমি লাইট দেখতে পাবে। তার মানে যে মোমেন্টে তুমি লাইটটা দেখতে পাচ্ছ সেই মোমেন্টে টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস আর লাইটের ভাইব্রেশনের সাইডটা এক হয়ে গেছে, ভাইব্রেশনের প্লেনটা এক হয়ে গেছে। তো এই জায়গাটা খেয়াল করো, টুরমালিন ক্রিস্টাল নিয়েছো, তুমি লাইটটা দেখতে পাচ্ছ না, টুরমালিন ক্রিস্টালটাকে রোটেট করতে করতে হঠাৎ একটা পয়েন্টে তুমি লাইটটা দেখতে পেলে, তার মানে যে লাইটটা আসছে সেই লাইটটা কি টাইপের লাইট, পোলারাইজ না আনপোলারাইজ লাইট? পোলারাইজ। হ্যাঁ, কারণ একটা পার্টিকুলার যখন তুমি টুরমালিন ক্রিস্টালকে এমন ভাবে রাখবে যেই অবস্থায় তার অ্যাক্সিসটা, তার অপটিক অ্যাক্সিসটা তোমার এই লাইটের ভাইব্রেশনের সাথে প্যারালাল হয়ে যাবে, তখনই একমাত্র লাইট দেখতে পাবে। আর তার থেকে রোটেট করিয়ে দিলেই আর তুমি লাইটটা দেখতে পাবে না, বা কম দেখতে পাবে, বা আর যখন পুরো 90 ডিগ্রি ঘুরিয়ে দেবে তখন প্রায় লাইটটা অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না। তো এইটা দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার সামনে যে লাইটটা আসছে সেটা পোলারাইজ লাইট না আনপোলারাইজ লাইট। মানে তুমি এটা তখন তোমার এই টুরমালিন ক্রিস্টালটা অ্যাজ এন অ্যানালাইজার কাজ করছে। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা? এইগুলো দেখবে ওই আমার নোটটার মধ্যে দেওয়া রয়েছে, লেখা ফরম্যাটে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা খুব আসে। তুমি কি, এটা 2 নম্বরের প্রশ্নই খুব আসে, পোলারাইজেশনের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তুমি কি শব্দ মানে শব্দ তরঙ্গকে কি তুমি সমবর্তিত করতে পারবে, সমবর্তন করতে পারবে? শব্দ না তরঙ্গকে, স্যার। সাউন্ড ওয়েভস কে পোলারাইজ করতে পারবে? কি বলো, করা যাবে কি যাবে না? না স্যার, যাবে না। কেন বলো তো? কারণ স্যার ওটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, ওটা হ্যাঁ, ওরকম ইলেকট্রোম্যাগনেটিক প্যারালাল। কেসটা না। পোলারাইজেশন is possible only for transverse waves, in which the direction of vibration is proportional to, is perpendicular to direction of motion of the wave. As sound wave is longitudinal wave, is longitudinal wave, that is having direction of vibration along the direction of propagation, direction of the motion, বা direction of propagation. Hence, it cannot be polarized. Hence, it cannot
ডিপোলারাইজড। সমবর্তন কেবলমাত্র তির্যক তরঙ্গ ক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে সম্ভব। যেখানে সমবর্তন কেবলমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রে সম্ভব যেখানে যেখানে কম্পনের অভিমুখ তরঙ্গের গতির অভিমুখের লম্ব বরাবর। যেহেতু শব্দ তরঙ্গ তির্যক হয় আর একটা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ যার কম্পনের অভিমুখ তরঙ্গের গতির বরাবর। তরঙ্গের গতির বরাবর বা বেগের বরাবর। ফলে শব্দ তরঙ্গের সমবর্তন সম্ভব নয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এটা খুব আসে। ঠিক আছে তো, আচ্ছা তাহলে এইটা গেল সমবর্তন কি, সমবর্তনের সাউন্ড ওয়েভকে সমবর্তন করা যায় কিনা। এবার আসছে কি কিভাবে আমরা সমবর্তন করতে পারি। সমবর্তন দুটো আসে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। পোলারাইজেশন বাই রিফ্লেকশন। বুস্টার্স ল। প্রতিফলনের দ্বারা সমবর্তন। বুস্টারের সূত্র ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমরা একটা বড় প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা। এটা করা রয়েছে নোটের মধ্যে, ডিটেলসে লেখা আছে, ওখান থেকে দেখবে। ধরো এখানটায় একটা মাধ্যম রয়েছে, ঠিক আছে, পরের পেজে চলে গেলাম। একটা মাধ্যম রয়েছে, একটা কাঁচের প্লেট হতে পারে, যা হোক কিছু একটা হতে পারে। এই যে মাধ্যম বা মিডিয়াম, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এ। এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এ। তাহলে এটার মধ্যে যখন তুমি আলোটা এসে, কোনো একটা আলো এসে পড়বে, ধরো এটা অসমবর্তিত আলো, আনপোলারাইজ লাইট, সাইডে কাটতে হবে। যে আলোটা রিফ্লেক্ট, এবার যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এসে পড়ে, দেখো এবার আলোটা যেটা আসছে, কিছু আলোটার কিছু পরিমাণ রিফ্লেক্ট হবে, কিছু পরিমাণ রিফ্র্যাক্ট হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই আলোটা হচ্ছে অসমবর্তিত আলো, মানে এরকম ভাবে আঁকবো, মাঝখানে গোলটা দেবো, আনপোলারাইজ লাইট।
এবার দেখা গেছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, দেখা গেছে যে যদি আমার এই আলোটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার আমি নাম দিলাম আইপি, এই আইপি অ্যাঙ্গেলে এসে পড়ে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যখন আমার এই এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামের ওপর এসে পড়বে, সেটা কাঁচ হতে পারে, জল হতে পারে, যাই হোক, তখন দেখা গেছে যে রিফ্লেক্টেড রে যেটা রয়েছে, রিফ্লেক্টেড রেটা পোলারাইজড হবে, প্লেন পোলারাইজড। প্লেন পোলারাইজড, যে রিফ্লেক্টেড রে হবে সেটা আমার প্লেন পোলারাইজড হবে, আর যেটা রিফ্র্যাক্টেড রে হবে সেটা পার্সিয়ালি পোলারাইজড হবে। রিফ্র্যাক্টেড রে পার্সিয়ালি পোলারাইজড মানে আংশিক সমবর্তন দেখা যাবে, সম্পূর্ণ দেখা যাবে না, আংশিক দেখা যাবে রিফ্র্যাক্টেড রেতে, যেটা আমার প্রতিসৃত আলো, যেটা পার্সিয়ালি পোলারাইজড। কিন্তু যেটা আমার রিফ্লেক্টেড রে সেটা আমার প্লেন পোলারাইজড হবে। তো খেয়াল করে দেখো, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আইপি, এই পার্টিকুলার অ্যাঙ্গেলে ফেললে তখন তোমার কি হবে, রিফ্লেক্টেড রেটা আমার প্লেন পোলারাইজড হয়ে যাবে। ঠিক আছে? তো এদের মধ্যে তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এই অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের মধ্যে সম্পর্ক হচ্ছে n ইকুয়ালস টু tan আইপি। n ইকুয়ালস টু tan আইপি, এইটা হচ্ছে এই যে মাধ্যমটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর এই যে যে অ্যাঙ্গেলটায় ফেললে আইপি অ্যাঙ্গেলে ফেললে তোমার রিফ্লেক্টেড রেটা, যেটা আমার প্রতিফলিত আলোটা, সেটা পোলারাইজ হয়ে যাবে, সমবর্তিত হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা আইপির সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্কটা n ইকুয়ালস টু tan আইপি। এটাকেই আমরা বলি বুস্টার্সের সূত্র বা বুস্টার্স ল। তো প্রশ্ন আসতে পারে স্টেট বুস্টার্স ল, তো এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে? তো যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আইপিতে যখন আমার এক কোনো মাধ্যম এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে, এন প্রতিসারণকের মাধ্যমে যখন আলোকে আপতন করা হয়, তাহলে দেখা যায় যে প্রতিফলিত আলো, যেটা রিফ্লেক্টেড রেটা প্লেন পোলারাইজড হয়, মানে সমবর্তিত হয়ে যায়। এইটাই তখন আমার এই যে মাধ্যমটা রয়েছে, মিডিয়ামটা রয়েছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এই যে আর আইপিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সমবর্তন কোণ। আইপিটাকে আমি বলবো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। এই সমবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন আর এই যে যে মাধ্যমের মধ্যে আমার এই রিফ্লেকশনটা হচ্ছে, তার মধ্যে সম্পর্কটা n ইকুয়াল টু tan আইপি, এটাই হচ্ছে বুস্টারের সূত্র বা বুস্টার্স ল। খেয়াল থাকবে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। বলো, কোনো অসুবিধা এই অবধি? বলো, এই অবধি ক্লিয়ার তো? নেক্সট আসতে পারে প্রশ্ন, নেক্সট প্রশ্ন আসতে পারে পোলারাইজেশন বাই রিফ্র্যাকশন, প্রতিসরণের দ্বারা, প্রতিসরণের দ্বারা সমবর্তন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অংশ। ঘটবে কি, তুমি এখানটায় করছো কি, এইটা তো আমি দেখলাম আগের কেসটাতে, যে যখন একটা পার্টিকুলার কোনো একটা কাঁচের প্লেট হোক বা কোনো মাধ্যম হোক, তার মধ্যে যদি তুমি যদি আইপি অ্যাঙ্গেলে তুমি যদি বা পোলারাইজ এই অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনে তুমি যদি লাইটটাকে ফেলো, আনপোলারাইজ লাইটটাকে ফেলো, তাহলে রিফ্লেক্টেড রে যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে, সেটা আমার রিফ্লেক্টেড রেটা আমার প্লেন পোলারাইজড হবে, মানে সমবর্তিত হবে। কিন্তু রিফ্র্যাক্টেড রেটা সেটা পার্সিয়ালি পোলারাইজড হবে, মানে আংশিকভাবে সমবর্তিত হবে। তো এখানটায় তুমি সেম কাজ করবে, তুমি করবে কি, অনেকগুলো প্লেট নেবে, কাঁচের প্লেট।
এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই পার্টটা। অনেকগুলো কাঁচের প্লেট নেবে, আর এই কাঁচের প্লেটগুলোতে অনেকগুলো কাঁচের প্লেট, এর মধ্যেতে আলোটা এসে পড়ছে, সেটা এমন ভাবে পড়ছে যাতে অ্যাঙ্গেলটা আমার আইপি হয়। এই কাঁচের প্লেটগুলোতে আলোটা এমন ভাবে এসে পড়ছে যাতে এটা ঠিক আইপি অ্যাঙ্গেলে এসে পড়ে। তাহলে হবে কি, যেটা আমার রিফ্লেক্টেড রে হবে, যে রিফ্লেক্টেড রে হবে সেটা কিন্তু পোলারাইজড হবে, রিফ্লেক্টেড রেটা পোলারাইজড হবে। আর যেটা আমার বেরিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড রে, বা যেটা হচ্ছে আমার প্রতিসৃত আলো, সেটা পার্সিয়ালি আংশিকভাবে পোলারাইজড হবে, পার্সিয়ালি পোলারাইজড হবে, আংশিকভাবে সমবর্তিত হবে। কিন্তু এরকম যখন অনেকগুলো প্লেটের মধ্যে দিয়ে বেরোবে, এরকম যখন অনেকগুলো প্লেটের মধ্যে দিয়ে বেরোবে, তখন ফাইনাল যেটা আছে সেটা আমার পোলারাইজড হয়ে যাবে। কারণ অনেকগুলো প্লেটের মধ্যে দিয়ে আলোটা বেরোচ্ছে, তো অনেকগুলো প্লেটের মধ্যে দিয়ে আলোটা বেরোচ্ছে, তো ফাইনাল আলোটা যেটা আছে সেটা আমার পোলারাইজ হয়ে যাবে, আংশিকভাবে সমবর্তিত হতে 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 অনেকগুলো প্লেট দিয়ে পাস করার পর এটা কমপ্লিটলি পোলারাইজড হয়ে যাবে। এইভাবে তুমি কি করতে পারছো, তুমি দেখো প্রতিসরণের দ্বারা বা রিফ্র্যাকশনের দ্বারা বা প্রতিসরণের দ্বারা তুমি সমবর্তন করলে কমপ্লিটলি পোলারাইজড। এইগুলো যদি পরীক্ষায় আসে, ছবি অবশ্যই আঁকবে, কমপ্লিটলি পোলারাইজেশন হবে না, কমপ্লিটলি পোলারাইজড। আর এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। এই মাঝখানে বরঞ্চ তুমি একটা দেখিয়ে দিতে পারো, এই মাঝখানে একটা দেখিয়ে দিতে পারো পার্সিয়ালি পোলারাইজড। বোঝা গেল? আর এরকম করে অনেকগুলো প্লেটের মধ্যে দিয়ে পাস হওয়ার পর ফাইনাল যে আলোটা বেরোবে সেটা একদম কমপ্লিটলি পোলারাইজড হবে। বলো, এই অবধি কারোর কোনো অসুবিধা? না স্যার। ওকে, নেক্সট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা থেকে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি, বুস্টার্স লয়ের থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট টপিক, ডবল রিফ্র্যাকশন। আর প্রায় বলতে পারো যে পুরো পোলারাইজেশন চ্যাপ্টারটাই তোমার এই টপিকটার ওপরই দাঁড়িয়ে রয়েছে। ঘটনা হচ্ছে কি, কিছু কিছু ক্রিস্টাল রয়েছে, কিছু কিছু ক্রিস্টাল রয়েছে, সেই ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন তোমার আলোটা যায়, এই ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন তোমার একটা আলো যায়, আলোটা দুভাগে ভাগ হয়ে যায়, দুভাগে আলোটা ভাগ হয়ে যায়। একটা আলো সোজা যায়, আর একটা আলো মানে তোমার যে যত প্রতিফলনের সূত্র যেটা আছে সেটা মেনে চলে, প্রতিফলন প্রতিসরণের সূত্র মেনে চলে। আর একটা আলো কোনো সূত্র মেনে চলে না, প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে না। কিন্তু এই যে দুটো আলো যে সৃষ্টি হলো, এই একটা আলো ভাগ হয়ে যে দুটো আলো তৈরি হলো, দুটো আলোই দেখা গেছে আমার প্লেন পোলারাইজড হয়, কিন্তু অপোজিট ডাইরেকশনে। দুটো আলোই আমার প্লেন পোলারাইজড হবে, খুবই ইম্পর্টেন্ট। আমার আনপোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট
যখন এই এই পার্টিকুলার ক্রিস্টালটার উপর এসে পড়লো, এটাকে আমি বলছি প্রিন্সিপাল সেকশন অফ এ ক্রিস্টাল। প্রিন্সিপাল সেকশনটা কি পরে বলছি। ঠিক আছে, আর এই ক্রিস্টালটারও একটা নাম আছে, সেটাও পরে বলছি। এই ক্রিস্টালের প্রিন্সিপাল সেকশনে যখন এসে পড়ছে আলোটা, তখন দেখা যাচ্ছে যে যে আলোটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা আলোটা, একটা আলোর যে একটা আলোর আর দুটো আলোই আমার পোলারাইজড, দুটো আলোই কিন্তু পোলারাইজড লাইট। একটা আলোর পোলারাইজেশনের পোলারাইজেশন না, ডাইরেকশন অফ ভাইব্রেশন, সেটা হচ্ছে প্রিন্সিপাল সেকশনের সাথে পারপেন্ডিকুলার। তুমি দেখো ডট গোল গোল দিয়েছি, তার মানে এই যে প্রিন্সিপাল সেকশন যেটা আমি এঁকেছি, এই যে চৌকোটা হচ্ছে ক্রিস্টালটার প্রিন্সিপাল সেকশন। খেয়াল করবে যে ক্রিস্টালটা আছে, সেই ক্রিস্টালটাকে বোঝাচ্ছে না, ক্রিস্টালটার একটা অংশ আছে, তার ভেতরে একটা তল রয়েছে, সেই তলটাকে আমি বলছি প্রিন্সিপাল সেকশন। সেই প্রিন্সিপাল সেকশনের সাথে পারপেন্ডিকুলার রয়েছে আমার এই লাইটটার ভাইব্রেশন গুলো, এটাকে আমি বলবো ও রেজ। আমি দেখবো আর একটা লাইট বেরিয়ে আসছে, সেটাও কিন্তু আমার কি বলে পোলারাইজ লাইট, কিন্তু তার ভাইব্রেশনটা হচ্ছে প্রিন্সিপাল সেকশনের সাথে প্যারালেল। তার ভাইব্রেশন গুলো, ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন গুলো আমার প্রিন্সিপাল সেকশনের সাথে প্যারালেল। এই টাইপের লাইটটাকে আমি বলবো ই রেজ। ও রে আর ই রে কে আমার মানে নর্মালি বাংলায় বলবো, বাংলা না ইংলিশেই, ও রেজ হচ্ছে অর্ডিনারি রেজ, আর ই রেজটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজ। ওরে যেগুলো আছে সেগুলো আমার কি করছে, যত ল অফ রিফ্লেকশন আর রিফ্র্যাকশন কে ওবে করছে, ওরেজ এটা আমার কি করছে, ওবেজ ল অফ রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন। যত প্রতিফলন আর প্রতিসরণের সূত্রগুলোকে মেনে চলছে ওরে গুলো। আর ইরে যেটা আছে সেটা আমার এই প্রতিফলন বা প্রতিসরণের সূত্রগুলোকে মেনে চলছে না, মানে স্নেলস ল এদের ক্ষেত্রে কাটে না, ডাজ নট ওবে লজ অফ রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন। আর কি ছবি থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, ওর এগুলো ভাইব্রেশন perpendicular to the principal section। আর ইরেজ গুলোর ভাইব্রেশন প্যারালেল টু প্রিন্সিপাল সেকশন। আচ্ছা, যে ক্রিস্টালটাতে ক্রিস্টাল in which double refraction occurs, যে ক্রিস্টালগুলোতে ডবল রিফ্র্যাকশনটা ঘটে আর কল্ড doubly refracting crystal। যে ক্রিস্টালগুলোতে দ্বিপ্রতিসরণ ঘটে তাদেরকে বলা হয় ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল। এই নামটা মাথায় রাখবে, ডবল লিখেছি দেখলে, ডবল ওয়াই হবে এখানটা, ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল। ঠিক আছে তো? এক্সাম্পল অফ ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, যার মধ্যে এই দ্বিপ্রতিসরণটা ঘটে, ক্যালসাইট। ক্যালসাইটটা কি? ক্যালসাইটটা হচ্ছে CaCO3।
অ্যান্ড কোয়ার্জ, এই দুটো ক্রিস্টাল হচ্ছে ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের এক্সাম্পল। ঠিক আছে? তো তো এখান থেকে কিরম প্রশ্ন আসতে পারে? এক্সপ্লেন double reflection, double refraction. What do you mean by O rays and E rays? O rays আর E rays সম্পর্কে কি বোঝো? ডবল রিফ্র্যাকশন কি এক্সপ্লেন করো। আর কি আসতে পারে? What do you mean by doubly refracting crystal? Give examples. এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, আর এই জায়গা থেকে এই কটা প্রশ্ন আসা কিন্তু খুব স্ট্রং ব্যাপার আছে। ঠিক আছে? তো তো এই জায়গাটা ভালো করে পড়বে। ওকে, ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানটায় তোমাদেরকে একটু বলি যে অপটিক অ্যাক্সিস আর প্রিন্সিপাল সেকশন বলতে আমরা কি বুঝি। এগুলো সব নোটের মধ্যে দেওয়া রয়েছে, জাস্ট এখানটায় শর্টে বলে দিচ্ছি। অপটিক অ্যাক্সিস অ্যান্ড প্রিন্সিপাল সেকশন। একটা ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস আর প্রিন্সিপাল সেকশন বলতে আমরা কি বুঝি। এইগুলো কার ক্ষেত্রে হয় বলতো? এগুলো পার্টিকুলারলি এই ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালস এর ক্ষেত্রে এগুলো পাওয়া যায় আর কি। ক্রিস্টালগুলো এরকম এরকম একটা শেপের মধ্যে থাকে, মানে এর শেপটা এরকম হয় যে দুটো সাইড, এই ক্রিস্টালটার দুটো অপোজিট সাইড আমার দুটো অপোজিট সাইড, ছবিটা ক্রিস্টালটা এমন থাকবে যে তার দুটো অপোজিট কর্নার অবটিউস অ্যাঙ্গেল করবে। এই এইটার এইটা দুটো অপোজিট কর্নার যেটা আছে তারা আমার কি তৈরি করবে? অবটিউস অ্যাঙ্গেল তৈরি করবে। নর্মালি একটা এরকম যে ক্রিস্টাল হবে তার দুটো অপোজিট কর্নার, ধরো এই কর্নার আর এই কর্নার অবটিউস অ্যাঙ্গেল তৈরি করবে। অবটিউস অ্যাঙ্গেল তৈরি করবে। এই যে কর্নারটাকে যে বরাবর অবটিউস অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তুমি যদি একটা লাইন দিয়ে এদেরকে দুটোকে জয়েন করার চেষ্টা করো, বা একটা এমন লাইন আঁকো যেটা এই দুটো মানে এই কর্নারের সাথে ওই অবটিউস অ্যাঙ্গেলের কর্নারকে জয়েন করবার চেষ্টা করছে, এরকম তুমি যদি একটা লাইন আঁকো, সেই লাইনটাই হয়ে যাচ্ছে আমার অপটিক অ্যাক্সিস। বুঝতে পারলে তো? একটা এমন ক্রিস্টাল গুলো যেগুলো ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল হয়, তার দুখানা অপোজিট কর্নার থাকবে, যে কর্নার গুলো বাকি সবার সাথে যতগুলো মানে ক্রিস্টালটার যতগুলো মানে দেওয়াল রয়েছে, যে যতগুলো সাইড রয়েছে, প্রত্যেকের সাথে অবটিউস অ্যাঙ্গেল তৈরি করছে। অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল রয়েছে। ওই দুটোকে তুমি জয়েন করতে গিয়ে তুমি যদি একটা লাইন টানো, দুখানাই অবটিউস কর্নার, যারা অবটিউস অ্যাঙ্গেল তৈরি করছে অপোজিট কর্নার, ডায়াগোনালি অপোজিট কর্নার, তাদেরকে জয়েন করতে তুমি যদি একটা লাইন টানো, সেই লাইনটাই আমার অপটিক অ্যাক্সিস হচ্ছে। আর যে প্লেন আর এই অপটিক অ্যাক্সিস বরাবর যে প্লেনটা গেছে, এই অপটিক অ্যাক্সিস বরাবর যে প্লেনটা গেছে, তার মানে তুমি যদি এই যে আমি ছবিটা এঁকেছিলাম, হিসাব মতো দেখতে গেলে এইটা যেটা আছে,
এইটা তুমি যদি আঁকো, এই প্লেনটা যেটা আছে, যে প্লেনের ওপর আমার অপটিক অ্যাক্সিসটা পড়ছে, এই প্লেনটা হচ্ছে আমার প্রিন্সিপাল সেকশন। প্রিন্সিপাল সেকশন কোনটা? যে প্লেন বরাবর তোমার অপটিক অ্যাক্সিসটা রয়েছে, যে প্লেন বরাবর তোমার অপটিক অ্যাক্সিসটা রয়েছে, সেই প্লেনটা হচ্ছে আমার প্রিন্সিপাল সেকশন। এর ডিটেলস মানে ডেফিনেশনটা তোমার নোটগুলোতে দেখবে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখানটায় জাস্ট বুঝতে পারলে তো কোনটা প্রিন্সিপাল সেকশন আর কোনটা অপটিক অ্যাক্সিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই আর যখন তোমার যে যে তোমার আমি এই কি বলে এই ডাবল রিফ্র্যাক্টিং ক্রিস্টাল গুলো যেগুলো, তার মধ্যে যখন আমার লাইটটা যাচ্ছে, খেয়াল রাখবে এই যে প্রিন্সিপাল সেকশনটা যেটা তৈরি হলো, এই প্রিন্সিপাল সেকশন বরাবর আমার অর্ডিনারি রের ভাইব্রেশন গুলো এই প্রিন্সিপাল সেকশনের সাথে পারপেন্ডিকুলার থাকবে, আর এক্সট্রা অর্ডিনারি রের ভাইব্রেশন গুলো প্রিন্সিপাল সেকশনের সাথে প্যারালেল থাকবে। এই ছবিটা মাথায় রাখবে। এই ছবিটা মাথায় রাখলে জিনিসটা তোমার, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট পিকচার, এই ছবিটা মাথায় রাখলে তোমার ভুল হবে না, ঠিক আছে? তো এরপরে যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, নিকোল প্রিজম। নিকোল প্রিজমও আমার খুবই ইম্পর্টেন্ট টপিক এই অংশটা। নিকোল প্রিজম কিন্তু তৈরি করা হয়, নিকোল প্রিজমটাকে তৈরি করা হয় এমন ভাবে তৈরি করা হয় যাতে আমি, দেখো, ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল যে আছে, এই ক্রিস্টালগুলোর মধ্যে দিয়ে যখন তুমি আলোটা ফেলছো, তুমি দুটো আলো পাচ্ছ, একটা হচ্ছে আমার এক্সট্রা অর্ডিনারি রে, আর একটা হচ্ছে অর্ডিনারি রে। তো এই দুটো আলো পরের দিকে গিয়ে মিলে আবার তোমার সেই আগের রেটা তৈরি করে ফেলতে পারে। তো আমার দরকার শুধু একটা কোনো রে পাস করুক, আমি চাইছি যে যে কোনো একটা মাত্র রে পাস করুক, আইদার অর্ডিনারি রেটা পাস করুক বা এক্সট্রা অর্ডিনারি রেটা পাস করুক। তো আমাকে এমন সিস্টেম তৈরি করতে হবে যাতে একটা রে আমার এই ক্রিস্টালের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যায়। তো সেই অবস্থায় আমরা পার্টিকুলারলি একটা মানে এই ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল দিয়ে একরকম প্রিজম তৈরি করা হয় যেটাকে বলা হয় নিকোল প্রিজম। নিকোল প্রিজমের ডেফিনেশন আর কিভাবে এটাকে ইউজ করা হয় এটা তোমাদের আমি পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, বা এটা বইয়ের পার্ট থেকেও দেখে নিও। আমি বাংলাতে তো খুব একটা লেখা ঠিকঠাক হয়নি, তো আমি বইয়ের পার্টটা পাঠিয়েছি তোমাদের, তোমরা একটু ওইখানটায় দেখো। স্যার, হ্যাঁ, বলো বলো। স্যার যারা এই মানে এক্সামটা দিচ্ছে ইংলিশে, তাদের কি বই আলাদা করে কিনতে হবে নাকি আপনার এই নোটস গুলো দেখে লিখলেই হবে? তাহলে বইগুলো দেখো, মানে তুমি কিসে দিচ্ছ, ইংলিশে? হ্যাঁ স্যার, ইংলিশে। আমি তো এখনো বই কিনিনি, তাই আপনাকে না জিজ্ঞেস মানে করলাম। দেখো, আমি যা পাঠিয়েছি আশা করছি অসুবিধা হবে না, ইংলিশে আমি মোটামুটি সবগুলোই পাঠিয়েছি, কিন্তু তাও বই সঙ্গে থাকা কিন্তু ভালো, তুমি যদি পারো একটু কিনে নাও, ঠিক আছে? ঠিক বইটা আছে, সঙ্গে ঠিক থাকা আছে। ভালো, কারণ ওর ওর অঙ্কগুলো যেগুলো আছে না, বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, তো তো একটুখানি ওই এক্সাম্পল গুলো দেখে রাখলে ভালো হয়। ওই যেটা তোমাদের ইয়ের বইটা রয়েছে, ওই সাতরা পাবলিকেশন আই থিঙ্ক, না সাতরা না, ইংলিশের বইটা হচ্ছে সিআরডিজির বই, চিত্তরঞ্জন দাশগুপ্ত সেমিস্টার 4টা কিনবে, ঠিক আছে? সেমিস্টার 4, ওটার মধ্যে ওয়েব ঠিক অপটিক্স আছে, আছে, একটু ঠিক কিনে আছে। রাখলে সুবিধা হয়। আচ্ছা, তো এবার হচ্ছে কি নিকোল প্রিজমে, কারণ এই জিনিসগুলো না আমার মনে হয় না তোমার ক্লাস 12 এর বইতে সব পাবে, অনেক জিনিস আছে এইসব নিকোল প্রিজম আই থিঙ্ক ছিল না ক্লাস 12 এর বইতে, আমি শিওর নই, কিন্তু আমার যতদূর মনে পড়ছে নেই। আচ্ছা, নিকোল প্রিজমে কি করা হয়, এর কনস্ট্রাকশনটা পড়বে, এর কনস্ট্রাকশনটা পড়বে পার্টিকুলার। এটা কিন্তু পড়তে হবে, কারণ কনস্ট্রাকশন অনেক সময় দেয়।
এবার আমি তোমাদের এই কনস্ট্রাকশনটা শর্টে বলছি ঘটনাটা কি হচ্ছে। করছে কি, এই যে ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালটা ছিল না, ওই ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালটাকে কাটছে, ঠিক মাঝখান থেকে কাটছে যাতে প্রিন্সিপাল অ্যাক্সিসটাও কাটা পড়ে যায়। প্রিন্সিপাল অ্যাক্সিসটা কাটা পড়ে যায় সেইভাবে কাটছে, এটাকে কেটে করছে কি, এই পার্টটাতে তারপর আবার একটা পার্টিকুলার মানে একরকম ট্রান্সপারেন্ট আঠা হয়, ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ, যেটাকে আমরা বলি কানাডা বাসন। সেই ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ দিয়ে এই কাটার পর সেটাকে জুড়ে দিচ্ছে। এইটা হচ্ছে আমার ক্রিস্টালটার প্রিন্সিপাল সেকশন। প্রিন্সিপাল সেকশনটা এবার পুরো ক্রিস্টালটাকেই কাটছে, এমন ভাবে কাটছে যাতে আমার ঠিক প্রিন্সিপাল সেকশনটা ডায়াগোনালি কাটা পড়ে যায়। এই ছবিতে দেখো প্রিন্সিপাল সেকশনটা ডায়াগোনালি কাটা পড়ে গেছে, আর এই কাটা অংশটাকে আবার তারা জুড়ে দিচ্ছে কি দিয়ে, জুড়ে দিচ্ছে একটা ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ ব্যবহার করে, এটাকে বলা হয় কানাডা ব্লাসন। কানাডা বাসন এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট অ্যাডহেসিভ। ট্রান্সপারেন্ট মানে মানে আলো পাস করে যেতে পারবে এরকম একটা আঠা অ্যাডহেসিভ, ঠিক আছে, এইটা দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে, এই অংশটা নিচের অংশটাকে ব্ল্যাকেন করে দেওয়া হচ্ছে। এই যে কথাগুলো বললাম এগুলো দেখবে নোটের মধ্যে লিখে দিয়েছি যে কিভাবে কনস্ট্রাকশনটা হচ্ছে। ব্ল্যাকেন্ড সারফেস। আচ্ছা, এবার ঘটনাটা কি ঘটছে তুমি খেয়াল করে দেখো, যেটা আমি বলেছিলাম যে যে লাইট রেটা আমার ঢুকবে এই ডবল রিফ্র্যাক্টিং ক্রিস্টালে, এই লাইটটা কি হবে, এই লাইটটা আমার দুভাগে ভেঙে যাবে, একটা অর্ডিনারি রে হবে আর একটা হবে এক্সট্রা অর্ডিনারি রে। আচ্ছা, এটা একটু উপরে থেকে আন। একটা রে হবে অর্ডিনারি রে আর একটা হবে এক্সট্রা অর্ডিনারি রে। অর্ডিনারি রে যেটা আছে, আচ্ছা এক্ষেত্রে হবে কি, আচ্ছা এইটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার এক্সট্রা অর্ডিনারি রেটা, যার ভাইব্রেশনটা আমার পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল, সরি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল সেকশন। আর অর্ডিনারি রেটা যেটা আছে সেটার ঘর হবে কি, সেটা আমার এই ক্যানাডা ব্লাসমের লেয়ারের সাথে ধাক্কা লেগে বেঁকে যাবে। ক্যানাডা ব্লাসমের এই লেয়ারের সাথে ধাক্কা লেগে বেঁকে যাবে। বেঁকে কোথায় যাবে, বেঁকে এই নিচের লেয়ারটায় চলে যাবে, যে লেয়ারটা কালো করা রয়েছে, এই নিচের লেয়ারের সাথে মধ্যে চলে যাবে, নিচের সারফেসটায় যে সারফেসটা কালো করা রয়েছে। আর এই কালো রেটা, এই কালো করা লেয়ারটা কি করবে, যে রেটা আমার লাইট রে তো সবাইকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে দেখো কি হচ্ছে, অর্ডিনারি রেটা ধাক্কা খেয়ে বেঁকে গিয়ে এই নিচের সারফেসে চলে গেল, সারফেসে গিয়ে অ্যাবজর্ব হয়ে গেল, ঠিক আছে তো। আর যেটা আমার এক্সট্রা অর্ডিনারি রে রয়েছে সেটা কিন্তু পার করে যাচ্ছে, আর এটা আমার আনপোলারাইজ লাইট। এইভাবে আমার নিকল প্রিজম কাজ করে। এই পিকচারটা খুবই ইম্পর্টেন্ট, যদি নিকল প্রিজমের কাজ দেয় তাহলে তোমাদেরকে এই ছবিটা আঁকতে হবে। এটা হওয়ার ঘটনা হচ্ছে, আমার যে একটা ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের দু রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, দু টাইপের প্রতিসারাঙ্ক হবে। N0 ফর ওরেস, অর্ডিনারি রে গুলোর জন্য আমার ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের প্রতিসারাঙ্ক হবে N0, আর Ne হবে ফর ই রেজ। আর নিকল প্রিজমের ক্ষেত্রে আমার কি হচ্ছে,
নিকল প্রিজমের ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো, n0 যেটা সেটা আমার nb এর থেকে কম, আর ne আর nb টা হচ্ছে আমার ne এর থেকে কম। তার মানে অর্ডিনারি রের প্রতিসারাঙ্ক যেটা আছে সেটা আমার এই, আর nb টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কানাডা ব্লসম লেয়ার। এই যে কানাডা ব্লসম লেয়ারটা রয়েছে, এই যে লেয়ারটাই আঠাটা দেওয়া রয়েছে, এর থেকে অর্ডিনারি রের প্রতিসারাঙ্কটা, এই ক্রিস্টালের মধ্যে যে ক্রিস্টালের যে প্রতিসারাঙ্কটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অর্ডিনারি রের জন্য, তার সেটার থেকে কানাডা ব্লসমের প্রতিসারাঙ্ক বেশি। খেয়াল রাখবে কানাডা ব্লসমের জন্য ই রে আর ও রে দুজনের প্রতিসারাঙ্ক দুটোর জন্যই সেম হবে, যেটা হবে এনবি কানাডা ব্লসম লেয়ারের জন্য। কিন্তু অর্ডিনারি রের ক্ষেত্রে অর্ডিনারি রের যে আমার প্রতিসারাঙ্কটা রয়েছে সেটা আমার কানাডা ব্লসমের প্রতিসারাঙ্ক থেকে কম হবে। তাহলে কোনটা আমার, খেয়াল করো, কোনটা আমার লঘু মাধ্যম হচ্ছে আর কোনটা আমার ঘনতর মাধ্যম হচ্ছে অর্ডিনারি রের জন্য? কোনটা লঘু মাধ্যম কোনটা ঘন মাধ্যম, ক্রিস্টালটা নাকি কানাডা ব্লসম? অর্ডিনারি রের জন্য কোনটা আমার লঘু মাধ্যম কোনটা ঘন মাধ্যম, কোনটা আমার রেয়ারার মিডিয়াম কোনটা আমার ডেন্সার মিডিয়াম, ক্রিস্টালটা নাকি কানাডা ব্লসম লেয়ারটা? ক্রিস্টালটা ডেন্স। ক্রিস্টালটা না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হচ্ছে, ক্রিস্টালটা রেয়ারার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হচ্ছে, ক্রিস্টালটা রেয়ারার। বুঝতে পারলে? অর্ডিনারি রে বললেন তো? হ্যাঁ, অর্ডিনারি এর ক্ষেত্রে অর্ডিনারি রের ক্ষেত্রে ক্রিস্টালটা রেয়ারার, অর্ডিনারি রের ক্ষেত্রে ক্রিস্টালটা রেয়ারার আর মানে লঘুতর, আর কানাডা ব্লসমটা ডেন্সার। তুমি তাই বললে কি নাকি উল্টোটা বললে? না স্যার, আমি উল্টো বলেছিলাম। কেন? তাই জন্য এখানে কি হচ্ছে বলতো, এটাকে কি বলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পড়েছিলে না, মানে যেটা সম্পূর্ণ প্রতিফলন, যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট যায় তখন যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, যেটাকে সংকট কোণ বলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার থেকে বেশি হয়ে গেলে লাইটটা আমার আবার সেই রেয়ারার মিডিয়ামে রিফ্লেক্ট করে যায়। সরি, ভুল বললাম, ডেন্সার মিডিয়াম থেকে হবে, সরি সরি উল্টো হবে, আমি উল্টো করে ফেলেছি, আই এম ভেরি সরি, এটা উল্টো হবে, ভেরি সরি, ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাবে, ভেরি সরি, এটা ভুল হয়ে গেছে। অর্ডিনারি রের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমার কানাডা ব্লসমের থেকে বেশি, তাই মানে আমার ক্রিস্টালটা বেশি ঘন হবে, সরি ভেরি ভুল, এটা খুব বড় ভুল হয়ে গেছে, ক্রিস্টালটা বেশি ঘনত্বটা বেশি কানাডা ব্লসমের থেকে, তাই জন্য এখানটায় আমার কি হচ্ছে দেখো, ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে আলো যেতে গেলে একটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় একটা পার্টিকুলার ক্ষেত্রে, এক্ষেত্রে সেটাই হচ্ছে অর্ডিনারি রের জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। কিন্তু এক্সট্রা অর্ডিনারি রের ক্ষেত্রে আমার এক্সট্রা অর্ডিনারি রের ক্ষেত্রে ক্রিস্টালের প্রতিসারাঙ্কটা কম কানাডা ব্লসম লেয়ারের থেকে, তাই জন্য এক্সট্রা অর্ডিনারি রেটা আমার পার করে যাচ্ছে। বুঝতে পারলে কিনা দেখো, এই জায়গাটা ভুল হয়ে গেছিল, আমার অর্ডিনারি রের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি হবে ফ্রম কানাডা ব্লসম লেয়ার, আর কানাডা ব্লসমেরটা এক্সট্রা অর্ডিনারি রের থেকে বেশি। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। এবার তুমি নিকল প্রিজম দিয়ে কি করে তুমি চেক করবে, নিকল প্রিজম ব্যবহার করে তুমি কি করে চেক করবে, এইটা তো দেখো বোঝাই গেল যে নিকল প্রিজম, তাহলে নিকল প্রিজমটা দিয়ে আমি আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারছি, আনপোলারাইজড লাইটকে আমি এখানটায় কি করতে পারছি, পোলারাইজ করতে পারছি। ঠিক আছে, এবার কিভাবে তুমি অ্যানালাইজ করবে, এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। প্যারালেল and crossed nipples, parallel and crossed nipples, how to analyze
polarized light using Lincoln prism. ঠিক আছে, তো এইটা একটু দেখবে, আমার নোটটাতে দেওয়া রয়েছে, আর বইয়ের পিডিএফ যেটা দিয়েছিলাম ওর মধ্যে দেওয়া রয়েছে। আমার বাংলা নোটে যথেষ্ট নেই, একটা বাংলা বই পিডিএফ দিয়েছি, ওখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে ওটা দেখতে পারো। প্রায় সবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে দেখছি। যাই হোক, এটা মার্ক করলাম না, এটা ইম্পর্টেন্ট অতটা নয়। এক্ষেত্রে হবে কি, যদি তুমি দুখানা যে প্রিজম রয়েছে এমন ভাবে, সরি, দুটো নিকেল প্রিজমকে এমন ভাবে রাখো যাতে তাদের প্রিন্সিপাল সেকশনটা প্যারালেল থাকে, প্রিন্সিপাল সেকশনটা প্যারালেল থাকে, তাহলে হবে কি, যদি তোমার এখানটায় পোলারাইজ, ধরো একটা আনপোলারাইজ লাইট আমার প্রথমটাতে ঢুকছে, একটা আনপোলারাইজ লাইট আমার প্রথম প্রিজমটাই, আচ্ছা দাঁড়াও কানাডা ব্লসমের লেয়ারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে কানাডা ব্লসমের লেয়ারটা। আনপোলারাইজ লাইটটা আমার ঢুকছে, এক্সট্রা অর্ডিনারি রেটা বেরিয়ে যাবে, আর যেটা আমার অর্ডিনারি রে আছে সেটা এখানে ধাক্কা লেগে নিচে চলে যাবে, অর্ডিনারি রেটা বেরোতে পারবে না। কিন্তু এক্সট্রা অর্ডিনারি রেটা বেরিয়ে চলে যাবে, দুটো প্রিজম থেকেই এক্সট্রা অর্ডিনারি রেটা বেরিয়ে চলে যাবে। তাহলে তুমি কি দেখতে পাবে, এই অবস্থায় যখন দুটো প্রিজমের প্রিন্সিপাল সেকশনটা, তো এখানে তুমি লাইটটাকে দেখতে পাবে, লাইটটা পার হয়ে যাচ্ছে, আনপোলারাইজড, এখানে পোলারাইজড। এই অবস্থায় দেখো কি হচ্ছে, যে দুটো লাইট যেটা রয়েছে, মানে এই অবস্থায় যখন দুটো প্রিজমের প্রিন্সিপাল সেকশনটা প্যারালেল থাকবে, দুটো প্রিন্সিপাল সেকশনটা প্যারালেল থাকছে, তখন লাইটটা পার করে যাচ্ছে, তুমি একদম রাইট সাইডে চোখ রাখলে তুমি লাইট দেখতে পাবে। এই অবস্থাটাকে আমি বলছি প্যারালেল, এই অবস্থাকে আমি বলছি প্যারালেল নিকোলস, এইটাকে আমি বলছি প্যারালেল নিকোলস। when when principal sections are parallel, যখন প্রিন্সিপাল সেকশনটা প্যারালেল থাকবে তখন লাইটটা পার করে যাচ্ছে, সেটা হচ্ছে প্যারালেল নিকোল। আর যেটা হচ্ছে আমার ক্রসড নিকোল কি হবে, ক্রসড নিকোলের ছবিটা দেখবে এরকম আসছে। ক্রসড নিকোলের ক্ষেত্রে প্রথমটাকে তো আগের মতো যেমন ছিল সেরকমই আঁকলাম, আগেরটা যেমন ছিল তেমন আঁকলাম, এইটাকে না আমি উল্টে দিয়েছি, পরের প্রিজমটাকে আমি কি করেছি দেখো, পরের প্রিজমটাকে আমি উল্টে দিয়েছি, মানে এইটা, এই দুজনের যে কি বলে, দুটো প্রিজমের প্রিন্সিপাল সেকশনটা এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল সেকশনটা। এখানে আমি কানাডা ব্লসমের লেয়ারটা দেখাচ্ছি, আর এটাও আমার প্রিন্সিপাল সেকশন। এই অবস্থায় হবে কি,
যে লাইট, এবার তুমি এই জায়গাটায় দেখো মজাটা কি হচ্ছে, প্রথম আলোটা যেটা ঢুকলো এটা ভেঙে গেল, অর্ডিনারি লাইটটা আমার কি হলো, অর্ডিনারি লাইটটা পার করতে পারবে না। খেয়াল করে দেখো অর্ডিনারি লাইটের জিনিসটা কি হয়, অর্ডিনারি লাইটটা খেয়াল করে দেখো অর্ডিনারি লাইটের যে ভাইব্রেশনটা সেটা আমার প্রিন্সিপাল সেকশনের সাথে কি থাকে, প্যারালাল থাকে না পারপেন্ডিকুলার থাকে? অর্ডিনারি লাইটের ভাইব্রেশন গুলো প্রিন্সিপাল সেকশনের সাথে প্যারালাল থাকে না পারপেন্ডিকুলার থাকে? দেখে বলো। প্যারালাল স্যার। হ্যাঁ, অর্ডিনারি লাইট, এইগুলো হচ্ছে ওরে, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এবার পারপেন্ডিকুলার গুলো, এবার দেখো ওরে গুলো কিন্তু আমার পার করতে পারবে না প্রিন্সিপাল সেকশন নাই, মাঝখানে যে আমার কানাডা ব্লাসম লেয়ারটা রয়েছে, এই মাঝখানে যে কানাডা ব্লাসম লেয়ারটা রয়েছে তাকে ওরে গুলো পার করতে পারবে না। এই কানাডা ব্লাসম লেয়ারটাকে পার করতে পারবে না, কারণ ও আচ্ছা ওরে আরেকটা জিনিস, ওরে গুলো হচ্ছে প্রিন্সিপাল সেকশনের পারপেন্ডিকুলার আর ইরে গুলো হচ্ছে প্রিন্সিপাল সেকশনের প্যারালেল। কিন্তু তুমি যদি উল্টে দাও, এই ছবিটায় দেখো তুমি ক্রিস্টালটাকে উল্টে দিয়েছো, তার ফলে এবার তুমি বলো তো এই যে রের ভাইব্রেশন গুলো আর প্রিন্সিপাল সেকশন এটা প্যারালেল রয়েছে না পারপেন্ডিকুলার রয়েছে? ছবি দেখে কি মনে হচ্ছে? স্যার প্যারালাল রয়েছে এটা তো। প্রিন্সিপাল সেকশনটা কোনটা দাঁড়াচ্ছে, এটা কি তাহলে প্রিন্সিপাল সেকশনটা হচ্ছে না? ক্রস হয়ে যাচ্ছে না, কি করে হচ্ছে? আগের রেসপেক্টে এখনকার প্রিন্সিপাল সেকশনটা 90 ডিগ্রি আছে না, আগের রেসপেক্টে ভাব, প্রিন্সিপাল সেকশনটা, দাঁড়াও আমার ছবিটা ভুল হয়েছে, আমি এইভাবে প্রিন্সিপাল সেকশনটা তো হবে না, প্রিন্সিপাল সেকশনটা প্রিন্সিপাল সেকশনটা হবে কি 90, এরম করে হবে না, এটা তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সেকশনটা সম্ভবত এরম হবে। কি ভুলটা স্যার হচ্ছে আমি সেটা প্রিজমের ওই প্রিজমের ওই নীল মাথাটা লাল লাইনটার সাথে টাচ করিয়ে দিন। না সেটা আমি প্রিন্সিপাল সেকশনটা মানে মোদ্দা কথা প্রিন্সিপাল সেকশনটা হবে কি 90 ডিগ্রি হবে, এখানে ছবিটা আমি ঠিক আঁকতে পারছি না, এই ছবিটা আমি মুছেই দিই। এক্ষেত্রে আমার প্রিন্সিপাল সেকশনটা আমার আগের রেসপেক্টে 90 ডিগ্রি হয়ে যাবে, আগের যা প্রিন্সিপাল সেকশনটা ছিল না, প্রিন্সিপাল সেকশন মানে এই দুজনের ক্ষেত্রে এইটুকুনি তুমি মাথায় রাখো যে দুজনের ক্ষেত্রে এই দুটো প্রিজমের ক্ষেত্রে প্রিন্সিপাল সেকশনটা তোমার আগের রেসপেক্টে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে ক্রস নিকোলস। when principal section ক্রস নিকোলস কখন হচ্ছে, যখন প্রিন্সিপাল সেকশন of the two nichols are perpendicular তখন হচ্ছে কি দেখো, তখন আমার
যে ই রেটা ফ্রম ফার্স্ট নিকল বিকামস ও রেজ ফর সেকেন্ড নিকল। হবে কি হবে না বলো? ও রেজ ফর সেকেন্ড নিকল। প্রথম এর ছবিটা আমার ঠিক মাথায় আসছে না কিরকম হবে, প্রিন্সিপাল সেকশনটা উল্টে যাচ্ছে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার, তো আমার মনে হয় ছবিটা এরকম হবে প্রিন্সিপাল সেকশন। এটা অ্যাকচুয়ালি এরাম যাবে, নিচের দিকে যাবে, নিচের পয়েন্টটার সাথে গিয়ে কাট করবে। হ্যাঁ এরামই তো হওয়া উচিত। না অ্যাকচুয়ালি এই মাথাটা প্রিন্সিপাল সেকশন হচ্ছে, এই মাথাটা প্রিন্সিপাল সেকশন হচ্ছে, এই মাথাটা হিসাব মতো প্রিন্সিপাল সেকশন হচ্ছে। তাহলে আর কি হবে, আর যদি আমার অ্যান্ড হেন্স, আর যেহেতু আমার অ্যান্ড হেন্স ক্যানট পাস থ্রু দ্য সেকেন্ড নিকল, থ্রু দ্য সেকেন্ড নিকল, এই জন্য হচ্ছে কি দ্বিতীয় নিকল থেকে পাস করতে পারবে না, কারণ আমার ওরে হয়ে গেল তো, আর ওরে গুলো তো আমার পাস করতে পারছে না, ওরে গুলো তো আমার পাস করতে পারছে না। এটা অ্যাকচুয়ালি আমার যা মনে হয়, আমি ভুল করছিলাম যেটা, এইটা সম্ভবত আমার এই ইয়ের লেয়ারটা হবে, এটাকে আমি উল্টে দিয়েছি, ওপরটা হচ্ছে আমার প্রিন্সিপাল সেকশন আর এইটা হচ্ছে আমার তাহলে এই কানাডা ব্লসমের লেয়ারটা। তাহলে হবে কি আমার এটা পার করতে পারবে না, সেই মোমেন্টে আমার হয়ে গেছে কি প্রিন্সিপাল সেকশনটা আমার 90 ডিগ্রিতে রয়েছে ফ্রম উইথ রেসপেক্ট টু দিস, এই যে আমার অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি রেগুলো রয়েছে তার রেসপেক্টে 90 ডিগ্রিতে থাকছে। তো হচ্ছে কি দেখো আমার প্রথম রে থেকে, প্রথম ক্রিস্টাল থেকে যে ই রে গুলো বেরোচ্ছে, এক্সট্রা অর্ডিনারি রে গুলো বেরোচ্ছে, সেগুলো সেকেন্ড ক্রিস্টালটার জন্য আমার কি হয়ে যাচ্ছে, সেকেন্ড ক্রিস্টালটার জন্য তারা আমার অর্ডিনারি রে হয়ে যাচ্ছে। আর অর্ডিনারি রে যেহেতু পাস করতে পারবে না এই কানাডা ব্লসম লেয়ারটাকে, তাই জন্য আর কোনো লাইট আমার লেফট হ্যান্ড সাইডে পাস করতে পারছে না, এটাকে বলছে ক্রস নিকলস। এইভাবে তাহলে দেখো প্যারালেল, যদি নিকলস গুলো প্যারালেল অবস্থায় থাকে তাহলে লাইট পাস করতে পারবে, যদি আর যদি নিকলস গুলো আমার এই ক্রসড অবস্থায় থাকে তাহলে আমার লাইট পাস করতে পারবে না। তাহলে এইখান থেকে যদি লাইট পাস, তাহলে এইভাবে আমি বুঝতে পারবো, আমি দেখা যাচ্ছে যে আমি চেক করতে পারবো যে আমার লাইটটা যেটা আছে সেটা আমার পোলারাইজড নাকি আনপোলারাইজড। বুঝতে পারলে তো? আমি যদি আমার কাছে আনপোলারাইজড লাইট আসে, আমি এই নিকল প্রিজমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কি করতে পারবো, আমি চেক করতে পারবো যে লাইটটা আমার পোলারাইজড না আনপোলারাইজড। জিনিসটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এছাড়া পড়বে ম্যালাস ল। ম্যালাস ল বলছে যে আমার যে লাইটটা, ধরো আমার একটা এইটা হচ্ছে আমার অপটিক অ্যাক্সিসটা, এইটা হচ্ছে আমার একটা গ্রাফ মতো দেওয়া রয়েছে যে এটা হচ্ছে আমার অপটিক অ্যাক্সিসটা, কোনো একটা ক্রিস্টালের অপটিক অ্যাক্সিসটা, আর এই বরাবর আর আমার যে লাইটটা যেটা আছে অপটিক অ্যাক্সিসের রেসপেক্টে, সরি অপটিক অ্যাক্সিসটা, সরি এইটা না, এইটাকে আমি অপটিক অ্যাক্সিস করি, ধর নিচেরটাকে অপটিক অ্যাক্সিস ধরি, এইটা হচ্ছে আমার অপটিক অ্যাক্সিস। আর যে লাইটটা আমার ঢুকছে, যে লাইটটা আমার ঢুকছে আমার এই ক্রিস্টালের মধ্যে, তার যে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডটা আমার অপটিক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। মানে বুঝতে পারলে তো, যে লাইটটা, এই যে ধরো আমার লাইটটা যেটা যাচ্ছে, এইটা তো আমার হচ্ছে পোলারাইজ লাইট, এইটা আমার লাইটটা কিন্তু পোলারাইজ লাইট,
এই পোলারাইজ লাইটের রেসপেক্টে যে ক্রিস্টালটা রয়েছে, ধরো টুরমালিন ক্রিস্টালই ধরো, এই টুরমালিন ক্রিস্টালের অপটিক অ্যাক্সিসটা আমার এই পোলারাইজ লাইটের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে। এই টুরমালিন ক্রিস্টালের যে অপটিক অ্যাক্সিসটা সেটা আমার এই ই ভেক্টরের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে। তাহলে দেখো আমি তাহলে যে লাইটটা আমি দেখতে পাবো, যে লাইটটা আমার এই ক্রিস্টালের বাইরে এসে যে লাইটটা বেরিয়ে আসবে, যে লাইটটা আমার দেখো সম্পূর্ণ লাইটটা কিন্তু বেরোতে পারবে না, যে লাইটটা আমার বাইরে বেরিয়ে আসবে তার ইন্টেন্সিটি কত হবে? যে লাইটটা আমার ক্রিস্টালের বাইরে বেরিয়ে আসবে তার ইন্টেন্সিটি আই যেটা আছে সেটা আমার I0 cos স্কয়ার থিটার উপর নির্ভর করবে, এই থিটার উপর নির্ভর করবে। এখানটায় I0 টা কি? I0 টা হচ্ছে ম্যাক্সিমাম, যে লাইটটার ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা। I0 টা হচ্ছে আমার I0 যেটা সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ the ইনসিডেন্ট লাইট। এই ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি হচ্ছে I0, আর যে লাইটটা আমার বেরিয়ে আসছে তার ইন্টেন্সিটি হচ্ছে I, যে লাইটটা আমার পার করছে ক্রিস্টালটাকে তার ইন্টেন্সিটি হচ্ছে I। সেটা কার উপর নির্ভর করবে? এই ইলেকট্রিক ফিল্ড গুলো অপটিক অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে রয়েছে তার উপর নির্ভর করবে। ফর্মুলাটা হচ্ছে এইটা, I equals to I0 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ইমার্জেন্ট রে। যে লাইটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে I, তার ইন্টেন্সিটি হচ্ছে I। এবার তুমি দেখো যখন আমার 90 ডিগ্রি হয়ে যাবে, যখন থিটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন কি হবে? তখন I কত হবে? 0, ঠিক কিনা? আর যখন থিটা আমার 0 ডিগ্রি হবে, মানে খেয়াল করে দেখো ছবিটায় ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা একদম অপটিক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, তখন ম্যাক্সিমাম লাইটটা বেরিয়ে আসবে। যখন ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা অপটিক অ্যাক্সিস বরাবর রয়েছে তখন আমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমি পাবো। তখন I equals to I0 cos স্কয়ার 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু I0, এটা 1 হয়ে যাচ্ছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে আমার ম্যালাস ল। ঠিক আছে? ওকে, এছাড়া কিছু কিছু ডেফিনেশন তোমাদেরকে পড়তে হবে। কি কি ডেফিনেশন পড়বে বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে, এইখান থেকে প্রশ্ন আসে, ডাইকোরিক ক্রিস্টাল আসতে পারে। এরা কি করে? এই ক্রিস্টালগুলো ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, which absorbs one of the rays.
এইটা ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল। ডাইক্রোটিক ক্রিস্টাল হচ্ছে ডবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, যেটা আইদার ইরে বা ওরে কাউকে অ্যাবজর্ব, কোনো একটাকে অ্যাবজর্ব করে নেবে। এর এক্সাম্পল হচ্ছে টরমালিন ক্রিস্টাল। এই যে স্টার্টিং আমি যে বলেছিলাম টুরমালিন ক্রিস্টাল, সেটাই একটা এক্সাম্পল অফ ডাইক্রোটিক ক্রিস্টাল। এই কারণেই ওখান থেকে যখন ওই ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন আমার লাইট পাস হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি, আমি পোলারাইজ লাইট দেখতে পাচ্ছি। কারণ ও কি করছে, এই অর্ডিনারি রে বা এক্সট্রা অর্ডিনারি রে কোনো একটা রেকে অ্যাবজর্ব করে নিচ্ছে, শুধু অন্য রেটাকেই বাইরে বার করছে, তাই জন্য আমি পোলারাইজ লাইট দেখতে পাচ্ছি। এছাড়া ডেফিনেশন পড়বে হচ্ছে পোলারয়েডস এর। পোলারয়েডস হচ্ছে এগুলো তৈরি করা হয়, এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয় এই ডাইক্রোটিক ক্রিস্টালস ইউজ করে। ঠিক আছে, তো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, এর ডেফিনেশনটা পড়বে, বইতে দেওয়া রয়েছে, আর অ্যাপ্লিকেশন গুলো পড়বে, ইউজেস গুলো পড়বে, ডেফিনেশন এন্ড ইউজ। ঠিক আছে, তো এগুলো দেখবে চশমাতে তোমরা ইউজ করে, পোলারয়েডস বলে না, সানগ্লাসেস, কিছু কিছু এরকম গ্লাস আছে সেখানে এগুলো ইউজ করা হয়। এছাড়া আর যেটা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট, রিটার্ডেশন প্লেটস। এটাকে বাংলায় বলে সিকি প্লেট মনে হয়। আসছি মা। আচ্ছা 2 মিনিট, হ্যাঁ। সিকি প্লেট বলে, এটা স্পেলিংটা আমার একটু দেখতে হবে, 1 সেকেন্ড, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ। ঠিকই আছে, সিকি প্লেট, রিটার্ডেশন প্লেট, এগুলোর কাজ কি? না, এটা সিকি প্লেট বলে না, এটাকে এটা সিকি প্লেটটা কোয়ার্টার ওয়েভ প্লেটকে বলে, সিকি প্লেট না, এটাকে বলা হয় মন্দন প্লেট, মন্দক প্লেট, মন্দনক প্লেট। রিটার্ডেশন প্লেট তোমরা মাথায় রাখবে, এটাই বেশি দরকারি। কি হয় বলতো, যখন এইগুলো হচ্ছে একটা পার্টিকুলার একটা প্লেট তৈরি করা হয়েছে, একটা পার্টিকুলার তোমার প্লেট তৈরি করা হয়েছে, যেটার মধ্যে ধরো যার থিকনেস হচ্ছে, যার বেধ হচ্ছে ডি, যার থিকনেস হচ্ছে ডি, যখন একটা আলো, যখন একটা আলো তোমার এর মধ্যে দিয়ে পাস হচ্ছে, সেই আলোটার মধ্যে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, দুটো এই আলোটা তোমার ইরে আর ওরেতে ভেঙে যাচ্ছে। এবার এই ইরে আর ওরে, যেটা যে দুটোতে আলোটা ভেঙে যাচ্ছে, যখন এই প্লেটের মধ্যে দিয়ে পাস করছে, এদের মধ্যে একটা কি হচ্ছে, ফেজ ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। একটা দশা পার্থক্য এ ওরে আর ইর এর মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে। এ ফেজ ডিফারেন্স অর পার্ট ডিফারেন্স is created between E rays and O rays when passed through the plate. ঠিক আছে, একটা ফেজ ডিফারেন্স। এই পাথ ডিফারেন্সটা কত? পাথ ডিফারেন্সটা হচ্ছে ধরো n0 এটা মাইনাস করছি না, ডিফারেন্সটা নিচ্ছি, n0 ne ইন্টু ডি। n0টা হচ্ছে আমার এই যে এক্সট্রা অর্ডিনারি রে, তার জন্য প্লেটটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক, ne হচ্ছে এই প্লেটটার
যে সরি, ওটা হচ্ছে অর্ডিনারি এর জন্য, এনইটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এর জন্য, আর ডিটা হচ্ছে এই প্লেটের থিকনেসটা, কতটা মানে লাইট এই প্লেটের মধ্যে দিয়ে গেল। তো এইটা হচ্ছে পাথ ডিফারেন্স। আর ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য কত হবে? ফেজ ডিফারেন্স হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স n0 ne d। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট। সিকি প্লেটের এই কি বলে রিটার্ডেশন প্লেটের ফর্মুলা, এইটা পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে খুবই। ঠিক আছে, তো রিটার্ডেশন প্লেট, এই রিটার্ডেশন প্লেটেরই দুটো পার্ট হয়, একটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ প্লেট, এই রিটার্ডেশন প্লেটেরই দুখানা পার্ট আছে, একটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ প্লেট। কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে খেয়াল রাখবে, নাম শুনেই বোঝা যাচ্ছে আমার, এটা হচ্ছে কি রিটার্ডেশন প্লেট, যেটা আমার কত পরিমাণ পাথ ডিফারেন্স তৈরি করে, ল্যামডা বাই 4 কোয়ার্টার ওয়েভ, কোয়ার্টার 1/4, তার মানে ল্যামডা বাই 4 পরিমাণ পাথ ডিফারেন্স তৈরি করবে। তাহলে খেয়াল রাখবে, তাহলে এটার জন্য ফর্মুলা হবে n0 ডিফারেন্স ne ইন্টু d ইকুয়ালস টু ল্যামডা বাই 4। এটা হচ্ছে আমার কোয়ার্টার ওয়েভ প্লেটের জন্য ফর্মুলা, এখান থেকে তুমি ডিটা বার করতে পারবে। তাহলে কোয়ার্টার ওয়েভ প্লেটের থিকনেস কত হবে? d ইকুয়ালস টু ল্যামডা বাই 4 n0 ne। এটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ প্লেটের থিকনেসটা। আর একই রকম ভাবে আরেকটা প্লেট হবে, সেটাকে বলবো আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট, আর আরেকটা হচ্ছে আমার হাফ ওয়েভ প্লেট। এই কোয়ার্টার ওয়েভ প্লেটটাকে সিকি ওয়েভ প্লেট বলে, সিকি তরঙ্গ প্লেট বলে। আর এই হাফ ওয়েভ প্লেটটা যেটা আছে সেটাকে বলা হয় অর্ধ তরঙ্গ প্লেট। ঠিক আছে, এইটা আমার কত পরিমাণ পথ পার্থক্য তৈরি করবে? ল্যামডা বাই 2 পরিমাণ পথ পার্থক্য তৈরি করবে। তাহলে আমার ডিটা কত হবে? ডি ইকুয়ালস টু আমার ল্যামডা বাই 2 n0 মাইনাস ne। একটা এইটা থেকে অঙ্ক আসতে পারে, একটা ছোট্ট অঙ্ক দেখাচ্ছি। এইবার এটা এসেছিল এই অনার্সদের একটা প্রশ্ন, এটা এসেছিল ওদের পোলারাইজেশনের পার্টটা থেকে। দাঁড়াও প্রশ্নটা দেখাচ্ছি। এরকম একটা প্রশ্ন এসেছিল। Calculate the thickness of a quarter wave plate calculate the thickness of a quarter wave plate for light of wavelength for light of wavelength 589.3 nanometer, given n0 equals to 1.5442 and ne equals to 1.5533। এরকম ধরে একটা প্রশ্ন দিয়েছে। কি বলেছে? কোয়ার্টার ওয়েভ প্লেটের থিকনেস, কোয়ার্টার ওয়েভ মানে d equals to lambda by 4। আচ্ছা, কোনটা বড় আছে? এনিটা বড়, তাহলে আগে এনিটা লিখবো মাইনাস n0 লিখবো, ডিফারেন্স তো, তাই এনিটা বড় তারপর n0। ব্যাস, এবার বসিয়ে দাও।
এটা আমার আছে 589.3 ন্যানোমিটার মানে 10⁻⁻⁹ আর 4 ইন্টু এখানটায় 1.5533 মাইনাস 1.5442 ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এটা রেজাল্ট বেরোবে, আমি লিখে দিচ্ছি 0.016 মিলিমিটার বেরোবে ক্যালকুলেট করলে। এরকম ধরো প্রশ্ন আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন এরকম আসতে পারে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে কোয়ার্টার ওয়েভ প্লেট। এছাড়া আর কটা ডেফিনেশন তোমরা একটু দেখো, বলে দিচ্ছি। একটা হচ্ছে সার্কুলারলি পোলারাইজড লাইট, কাকে বলে? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, এই দুটোকে পড়তে হবে। আর এদেরকে কি করে তুমি কনস্ট্রাক্ট করতে পারবে ইউজিং কোয়ার্টার ওয়েভ প্লেট। হাউ ক্যান ইউ প্রডিউস elliptically polarized light and circularly polarized light using quarter wave plate? এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই সার্কুলারলি পোলারাইজড লাইট, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, এগুলো তোমার আসতে পারে। কি বলতো সার্কুলারলি পোলারাইজড লাইট কি আর ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট কি, সেটা তুমি বুঝে নাও। এই যে লাইটটা যাচ্ছে, তো এর যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আছে না, সেটা ক্রমশ রোটেট করবে, ক্রমশ রোটেট করতে থাকবে। এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটা কিন্তু পোলারাইজড লাইট, polarized light with rotating electric field vector, with rotating electric field vector, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা রোটেট করবে, গোল হয়ে ঘুরবে। এবার তুমি যদি ধরো আলোটাকে দেখছো, যদি তুমি দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে রোটেট করছে, তুমি যদি দেখো ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে রোটেট করছে, ইলেকট্রিক ফিল্ডটা রোটেশনটা তুমি যদি দেখো, সেটা দেখে তোমার যদি একটা ইলিপস মনে হয়, উপবৃত্ত মনে হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের রোটেশনটা। এই ইলেকট্রিক ফিল্ডটা রোটেশনটা, এর রোটেশনটা তোমার এরকম ধরো মনে হচ্ছে, তাহলে এটাকে বলবো আমি কি টাইপের পোলারাইজড লাইট? এটা কি হবে? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। যখন তুমি দেখবে, তুমি যদি দেখো যে লাইটটা তুমি এইখানে চোখ রেখেছো, কথার কথা বলছি, অ্যাকচুয়ালি তো চোখ রেখে তো দেখা যায় না, চোখ রেখে তুমি দেখতে পাবে না, কিন্তু কথার কথা বলছি, তুমি যদি এখানটায় চোখ রেখে দেখো, তুমি যদি দেখো যে এই টাইপের লাইটটা এইরকম ভাবে রোটেট করছে, মানে ইলেকট্রিক ফিল্ড গুলো তোমার এক্স অ্যাক্সিস বরাবর বড় আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ছোট আছে, এরকম, তাহলে দেখবে যে তোমার এই রোটেশনটা একটা ইলিপস তৈরি করছে, ইলেকট্রিক ফিল্ডের রোটেশনটা একটা ইলিপস তৈরি করছে, তাহলে সেটা হয়ে গেল আমার ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। আর এইটা যদি তোমার সার্কুলার হয়, এটা তুমি যদি দেখো, এটা যদি সার্কুলার হয়, লাইটটা তুমি যদি দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা রোটেট করছে, সেটা একটা সার্কেল তৈরি করছে, ইলেকট্রিক ফিল্ডের রোটেশনটা একটা সার্কেল তৈরি করছে, তাহলে সেটা আমার কি হবে? সার্কুলারলি পোলারাইজড লাইট। এবার কি করে তৈরি করবে? কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে দিয়ে লাইটটাকে পাস করিয়ে। ধরো এইটা আমার একটা পোলারাইজড লাইট রয়েছে,
এই পোলারাইজ লাইটটাকে তুমি যদি একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের মধ্যে এমন ভাবে ফেলো, এটা হচ্ছে আমার কোয়ার্টার ওয়েভ প্লেট, আর এটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ প্লেটের অপটিক অ্যাক্সিস, কোয়ার্টার ওয়েভ প্লেটের অপটিক অ্যাক্সিস। যদি তুমি এইটাকে এমন ভাবে ফেলো যে এই কোয়ার্টার ওয়েভ প্লেটের আর পোলারাইজ লাইটের ভাইব্রেশনে optic axis, between optic axis and যদি angle between optic axis and E vector is 45 ডিগ্রি, তুমি দেখো যখনই তুমি একটা পোলারাইজ লাইটকে পোলারাইজ লাইটকে কোয়ার্টার ওয়েভের মধ্যে দিয়ে ফেলবে, তখনই তুমি রেজাল্টেন্টটা আইদার তোমার ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট হবে বা সার্কুলারলি পোলারাইজ লাইট হবে, ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট হবে or সার্কুলারলি পোলারাইজ লাইট হবে। মানে যার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ঘুরবে, আর এটা হচ্ছে প্লেন পোলারাইজড, মানে পোলারাইজেশন মানে প্লেন পোলারাইজ মানে কি, যে ইলেকট্রিক ফিল্ড গুলো একটা পার্টিকুলার তল বরাবর রয়েছে, প্লেন বরাবর রয়েছে, ঠিক আছে, তখন প্লেন পোলারাইজ লাইট। আর যখন এটা কোয়ার্টার ওয়েভ প্লেটে ফেলবে তখন তুমি আইদার ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট পাবে আর সার্কুলারলি পোলারাইজ লাইট পাবে। যদি তোমার অপটিক অ্যাক্সিস আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি থাকে তাহলে তুমি সার্কুলারলি পোলারাইজ লাইট পাবে, দেন সার্কুলারলি পোলারাইজ লাইট ইজ obtained. For any other angle other than 45 ডিগ্রি, 45 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেল যদি থাকে তাহলে তুমি কিন্তু ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট পাবে। Then you will get circularly polarized light. বোঝা গেল? ইলিপ্টিক্যাল, সরি ইলিপ্টিক্যালি, সরি, আগেরটা সার্কুলার, এটা হচ্ছে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, ঠিক আছে। তাহলে খেয়াল রাখবে, এইভাবে তোমার এই প্রশ্নটার উত্তর, এটা ডিটেলসও তুমি দেখবে নোটের মধ্যে রয়েছে, বা বই, এটা বাংলাতে নোটটা হয়তো নেই, বাংলার বই পার্টটায় দেখো ওখানে এটা দেওয়া রয়েছে। এই দুটো প্রশ্ন করবে, এখান থেকে প্রশ্ন আসার খুব চান্স আছে, যে সার্কুলারলি পোলারাইজড লাইট কি, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট কি, আর তুমি কি করে সার্কুলারলি পোলারাইজড লাইট বা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট বানাতে পারবে, কি ইউজ করে, কোয়ার্টার ওয়েভ প্লেট ব্যবহার করে, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এছাড়া আর দুটো পার্ট আছে, এই দুটো অংশ দেখলে মোটামুটি আমাদের এই পোলারাইজেশনটা শেষ হয়ে যাবে। দুটো পার্ট তোমরা দেখো, একটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি আর স্পেসিফিক রোটেশন, এই দুটো জিনিস তোমাদের একটু দেখতে হবে। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি? অপটিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে, দেখা গেছে যে কিছু মানে কি বলবো, কিছু ক্রিস্টালের মধ্যে দিয়ে বা জলের মধ্যে, যখন তুমি জলের মধ্যে কোনো একটা পার্টিকুলার কোনো কিছুর সলিউশন তৈরি করো, যেমন চিনির ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ বলো স্যার। বলছে আপনি এটাই কি লাস্ট করবেন? এটা লাস্ট বলতে আজ মানে পোলারাইজেশনটা আজকের মতো লাস্ট, এরপরও কিছু জিনিস বাকি আছে। মানে সেই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা আজকে লাস্ট টপিক? হ্যাঁ। তাহলে স্যার আমার তো ফোনের চার্জ 20%, আমি তাহলে লিফট করছি, আমি পরে বাকিটা দেখে নেব। ঠিক আছে, যেটা অল্প আছে এক্ষুনি শেষ হয়ে যাবে, অল্প জিনিস। ব্যাপারটা হচ্ছে কিছু পার্টিকুলার ইয়ে রয়েছে, মানে ক্রিস্টাল রয়েছে, বা জলের মধ্যে তুমি কি করেছো, জলের মধ্যে কিছু সলিউশন বানিয়ে রেখেছো। সলিউশনের জন্য, ক্রিস্টালের জন্য বা সলিউশনের জন্য
crystal or solution? ক্রিস্টাল বা কিছু সলিউশনের জন্য দেখা গেছে যে যখন তার মধ্যে দিয়ে পোলারাইজ লাইট পাস করে, সেইটার অ্যাঙ্গেলটা যেটা আছে পোলারাইজ লাইটের যে এই ইলেকট্রিক ফিল্ডটা বেঁকে যায়, পোলারাইজই থাকে, আমার ই ভেক্টর suffers rotation by an angle theta. তখন এই ফেনোমেনাটাকে আমরা বলছি হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। কিছু ক্রিস্টাল বা সলিউশনের মধ্যে দিয়ে গেলে যখন একটা পোলারাইজ লাইট যাচ্ছে, তার যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আছে সেটা থিটা অ্যাঙ্গেল পরিমাণ বেঁকে যায়, রোটেট করে, এইটাকেই আমরা বলছি হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। আর এই থিটাটার ফর্মুলা কত পরিমাণ বেঁকবে সেটা নির্ভর করে SLM/10, এইটা একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ফর সলিউশনের জন্য। সলিউশনসের জন্য যেমন এটা হচ্ছে চিনির সলিউশন তোমরা করতে পারো, চিনি আর জলের সলিউশন করতে পারো, সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেটার ক্ষেত্রেও তুমি সেই সলিউশনের মধ্যে দিয়ে এলটা হচ্ছে এই সলিউশনের লেন্থটা, এল লেন্থের মধ্যে দিয়ে যখন আমার এই একটা পোলারাইজ লাইট যাচ্ছে, সেই পোলারাইজ লাইটটার কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বেঁকে যাচ্ছে। কত পরিমাণ বাড়ছে থিটাটা নির্ভর করছে আমার এল এর উপর, এম হচ্ছে গ্রামস অফ সলিউট পার কিউবিক সেন্টিমিটার। পার কিউবিক সেন্টিমিটার তোমার কত গ্রাম রয়েছে সেটা হচ্ছে এম, এটাকে আমরা বলবো হচ্ছে কনসেন্ট্রেশন। থিটাটা হচ্ছে কত পরিমাণ রোটেশন হলো সেটা। এই ফর্মুলাতে এস যেটা আছে সেটা হচ্ছে আমার স্পেসিফিক রোটেশন। এই ফর্মুলাতে যে আমার এসটা রয়েছে, এই এসটা হচ্ছে আমার স্পেসিফিক রোটেশন। এলটা হচ্ছে এই যে সলিউশনটা কতটা লেন্থ এই সলিউশনের মধ্যে লাইটটা গেছে, ঠিক আছে। থিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কতটা বেঁকে গেছে, আর এম হচ্ছে এই সলিউশনটা যে তৈরি করেছো কত গ্রাম পার কিউবিক সেন্টিমিটারে দিয়ে, মানে কত গ্রাম সলিউট তুমি পার কিউবিক সেন্টিমিটারে দিয়ে এই সলিউশনটা তৈরি করেছো। তাহলে থিটা ইকুয়ালস টু SLM/10, এইটা হচ্ছে ফর্মুলা। এসটা হচ্ছে আমার স্পেসিফিক রোটেশন। এটা ডেফিনেশনটা তোমাদের একটুখানি বইতে দেখে নেবে। এই দুটো পার্ট থেকেও তোমার শর্ট প্রশ্ন আসতে পারে, 2 মার্কস কোশ্চেন, 2 মার্কস কোশ্চেন এই দুটো থেকে আসতে পারে। হোয়াট ইজ স্পেসিফিক রোটেশন, হোয়াট ইজ অপটিক্যাল অ্যাক্টিভিটি, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের টপিকটা। এই যেগুলো বললাম, যে কোশ্চেন গুলো করলাম সেইগুলোকে তোমরা একটুখানি দেখো কিন্তু, ঠিক আছে, একটু প্রিপেয়ার থেকো, তাহলেই তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক।